প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো আমরা বেশ খানিকটা বিরতির পরে আজকের ক্লাস শুরু করলাম। তো আমরা দেখছিলাম যে আমাদের অধ্যায়টা ছিল তৃতীয় অধ্যায়। এখানে আমরা দেখছিলাম উৎপাদন, ব্যয় ও আয়। তো আমরা উৎপাদন, ব্যয় ও আয় দেখতে যেয়ে আমরা শুরুর অংশে শেষ করেছিলাম ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এবং এর ব্যতিক্রমগুলো কি, কি আছে সেগুলো দিয়ে। তো আমরা এখনো আমাদের উৎপাদনের টপিক গুলো শেষ হয়নি। আমরা এখন দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে যেতে চাই। তো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে যেতে যেয়ে আমাদের যে টপিকটা সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা একটু দেখে আসবো। এবং এই কনসেপ্টটা আমরা বলেছিলাম যে ১ম অধ্যায়ে অ্যা আমাদের ছিল, কিন্তু আমরা বলেছিলাম এটার ডিটেইলস আমরা ৩য় অধ্যায়ে আলোচনা করব। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে আসি তাহলে আমাদের আমরা ফার্স্ট চ্যাপ্টারে উৎপাদন রেখার একটা ধারণা আমরা পেয়েছিলাম। আ সেটা আমরা ব্যাখ্যা করেছিলাম যে ব্যা আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা স্যামুয়েলসনের মতে যে ৩ টা ছিল, সেই ৩ টা সমস্যার মধ্যে আমাদের কিভাবে উৎপাদন করা হবে, সেই কিভাবে উৎপাদন করা হবেতে যে টপিকটা আমরা পেয়েছিলাম চিত্র দেখাতে যেয়ে, সেই টপিকটাকে আজকের আমরা ব্যাখ্যা করতে চাই। তো আমাদের শুরুতেই সেই টপিকটা দেয়া আছে, সেটাকে আমরা বলছি উৎপাদন রেখা। তো আমাদের এই উৎপাদন রেখাটা আমরা জাস্ট আগে অল্প বিস্তর দেখে এসেছিলাম। আজকের আমরা একটু ডিটেইলস দেখতে চাই। তো এই উৎপাদন রেখা কি? এটা আমাদের ভবিষ্যতেও কাজে লাগতে পারে যারা ইকোনমিক্স এ পড়তে চায়, বা সেটা খুব কম কাজে লাগবে আরকি। কিন্তু তারপরেও এটা আমাদের কনসেপ্টটা জানার দরকার আছে। ফার্স্ট ইয়ারে আমাদের এইসব যারা অনার্স ফার্স্ট ইয়ার করবে ইকোনমিক্স এ তাদের জন্য এটা প্রয়োজন আছে। তো এরপরে যদি আমরা সময় পাই তাহলে আমাদের বিভিন্ন প্রকার মাত্রাগত উৎপাদন প্রবাহ কাকে বলে সেটা আমরা ব্যাখ্যা করতে চাই। তো আমাদের একটু ফাস্ট আগানো দরকার। কিন্তু আমরা এনশিওর করতে চাই যে আমরা যেটা দেখাচ্ছি সেটা স্টুডেন্টরা বুঝতে পারছে কিনা। তো এখানে আমাদের সমুৎপাদন রেখা কাকে বলে সেটা আমরা মোটামুটি এখানে ছকে দিয়ে রেখেছি। তো এটা নিজেরা একটু দেখে নিতে হবে। আমি এখন জাস্ট আমাদের যে বোর্ডে আমরা দেখাই যেভাবে সেভাবে আমরা একটু ব্যাখ্যা করতে চাই। তো এখন আমাদের এখান থেকে আমরা আসি যে আসলে সমুৎপাদন রেখার ধারণার মধ্যে আসলে কি কনসেপ্ট নিয়ে আমাদের আগাতে হবে। তো আমরা যদি রেখা আঁকতে চাই তাহলে আমরা জানি যে রেখা আঁকতে গেলে আমাদের ২ টো চলক লাগে। একটাকে আমরা বলি স্বাধীন চলক, একটাকে আমরা বলি অধীন চলক। তো এখানে আমাদের যদি আমরা চলক ধরি, এই আমাদের কনসেপ্টটা দেয়া আছে উৎপাদন রেখা। আমরা জানি যে কনসেপ্টের মধ্যে আমাদের চলক সম্পর্কে একটা ধারণা দেয়া থাকে। কিন্তু এখানে যদি আমরা বলি যে উৎপাদন রেখা, তাহলে বললে আমরা সমান বুঝি। আর উৎপাদনটা আমরা জানি যে উৎপাদন আর এর আগে আমরা দেখে এসেছি মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন। তো এখানে আমাদের মূলত মোট উৎপাদন নিয়েই কাজ। তো আমরা বলছি যে এই যে আমাদের উৎপাদন এটা সমান বোঝাচ্ছে। তাহলে যদি আমরা এখান থেকে কোনো একটা চলক সম্পর্কে ধারণা পেতে চাই তাহলে এর মধ্যে কিন্তু আমাদের চলক দেয়া নেই। কারণ যদি আমি বলি উৎপাদন তাহলে অর্থ কি উৎপাদন কখনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ ১০, ১২, ১৩, ১৪, ১৫ এভাবে পরিবর্তন হচ্ছে না। তাহলে উৎপাদন স্থির থাকছে। তো স্থির থাকলে সেটাকে আমরা চলক বলি না। তাহলে নিঃসন্দেহে এখানে আমাদের চলক সম্পর্কে এর মধ্যে ধারণা দেয়া নেই। অর্থাৎ এই কনসেপ্টের মধ্যে আমরা সরাসরি দেখে বুঝতে পারছি না যে এখানে আসলে কোন একটা চলক এখানে দেয়া আছে। তাহলে এখানে চলক বের করতে গেলে আমাদের কিভাবে আগাতে হবে? এখন আমরা বলছি উৎপাদন আমরা সমান রাখতে চাই। তাহলে উৎপাদন সমান রাখতে যেয়ে কোন, কোন চলক এখানে নিয়ে আসা যায়? তাহলে আমরা বলছি যে উৎপাদন করতে গেলে আমাদের কি, কি উপকরণ লাগে? উপকরণ থেকেই মূলত আমাদের এখানে চলকের ধারণা আসবে। তো আমাদের উৎপাদন করতে গেলে আমাদের জানি উপকরণ লাগে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এবং আমরা জানি যে এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে দুটো নিয়ে আমরা কাজ করি সেটা হলো শ্রম আর পুঁজি। তো এখন আমরা যদি এমনভাবে বলতে পারি যে শ্রম আর পুঁজি এটা পরিবর্তন করা যায়। যেমন আমি যদি বলি যে আমি কখনো শ্রমিক বেশি নিতে পারি, আবার পুঁজি কম নিতে পারি। আবার পুঁজি বেশি নিতে পারি, শ্রমিক কম নিতে পারি। পুঁজি অর্থ আমরা বলছি মেশিনারি দ্রব্য। অর্থাৎ যেগুলোকে আমরা যন্ত্রপাতি, ইকুইপমেন্টস, স্ট্রাকচার এগুলো বলি আরকি। তো আমরা যদি দেখি যে বাংলাদেশের দিকে তাকাই গার্মেন্টস শিল্পের দিকে, তোমরা রোল নাম্বারটা দিয়ে দিবে। মিস করলে কিন্তু তোমাদের অ্যাবসেন্ট হয়ে যাবে। তো আমরা যদি বাংলাদেশের গার্মেন্টস শিল্পের দিকে তাকাই আর যদি সিঙ্গাপুরের দিকে তাকাই গার্মেন্টস শিল্পের দিকে, তাহলে দেখা যাবে যে একই ধরনের উৎপাদন, অর্থাৎ আমাদের দ্রব্য আমাদের যে গার্মেন্টস গুলো সেগুলো যদি আমরা ১০০ একক প্রোডিউস করতে চাই তাহলে দেখা যাবে যে বাংলাদেশ বেশি, বেশি শ্রমিক নিচ্ছে আর কম পুঁজি নিচ্ছে। কারণ কি? বাংলাদেশের শ্রমিক বেশি পাওয়া যায়। অর্থাৎ বাংলাদেশের শিল্পগুলো শ্রম ঘন শিল্প আরকি। কারণ আমাদের এখানে শ্রমিক সস্তা। কিন্তু আমি যদি সিঙ্গাপুরের দিকে তাকাই তাহলে দেখা যাবে কি যে তাদের শিল্পগুলো বেশিরভাগই সেখানে শ্রমিক খুবই কম। খুবই কম সংখ্যক শ্রমিক দিয়ে তারা প্ল্যান্ট গুলো অপারেট করে। তাহলে সেখানে কাজগুলো করে কে? সেখানে কাজগুলো করে মেশিনারি দ্রব্য। কম্পিউটার নিয়ন্ত্রিত বেশিরভাগ প্ল্যান্ট গুলো তাদের। সেখানে আমাদের শ্রমিকের অত প্রয়োজন নেই। এবং কাটা সেলাই সেগুলো সব মেশিনেই হয়। তো আমরা বলছি যে তাহলে আমরা দেখছি কি যে মেশিনারি গুডস বেশি নিয়ে
উৎপাদন করা যায় একই ধরনের, আবার শ্রমিক বেশি নিয়ে মেশিনারি গুডস কম নিয়েও উৎপাদন করা যায়। তো আমরা বলছি কি, তাহলে আমরা যদি উৎপাদন দেখতে চাই, তাহলে উৎপাদন দেখতে যেয়ে আমরা যদি দুটো চলকের চিন্তা করি, তাহলে একটাকে আমরা শ্রম নিতে পারি, একটাকে আমরা পুঁজি নিতে পারি। তো এখানে শ্রম বেশি নিলে পুঁজি কমে যাবে, আর পুঁজি বেশি নিলে শ্রম কমে যাবে। এখন কোশ্চেন হলো, এই শ্রম আর পুঁজি এই দুটোর মধ্যে আমরা কোনটাকে স্বাধীন চলক হিসাবে চিন্তা করব? কারণ আমরা জানি যে স্বাধীন আর অধীন চলক মিলেই মূলত আমাদের আ বা চিত্র আসে। তো আমরা যদি বলি যে তাহলে এখানে পুঁজি আমরা স্বাধীন নিতে পারি। দিস ইস ভেরি মাচ পসিবল, কারণ পুঁজি বাড়ালে শ্রমিক কমে যাবে, আবার পুঁজি কমালে শ্রমিক বেড়ে যাবে। আবার যদি আমরা এমনভাবে বলি যে শ্রমিক নেয়া যায়, তাহলে শ্রমিক বাড়ালে পুঁজি কমবে এবং শ্রমিক কমালে পুঁজি বাড়বে। তো সচরাচর যে আমরা যে ফরম্যাটটা দেখে অভ্যস্ত, সেখানে দেখা যায় যে আমরা স্বাধীন চলকটা বেশিরভাগ ক্ষেত্রেই শ্রমিক হিসাবে বিবেচনা করি। তো আমরা এখানে স্বাধীন চলক হিসাবে শ্রমকেই বিবেচনা করব। আমরা পুঁজিকেও করতে পারি। এখানে আমাদের ওরকম কোনো চয়েস নেই যে এটাকেই স্বাধীন হতে হবে। ফিক্স এরকম কোনো চয়েস নেই। এখানে আমাদের শ্রমও স্বাধীন হতে পারে, পুঁজিও স্বাধীন হতে পারে। তো আমরা আমাদের এখানে আলোচনার জন্য মূলত শ্রমটাকে স্বাধীন ধরে নিব এবং পুঁজিটাকে আমরা অধীন ধরে নিব। তাহলে আমরা শ্রম আর পুঁজির সাহায্যে কি পাবো? শ্রম আর পুঁজি দিয়ে আমরা উৎপাদন করতে চাই। তো আমরা কথা হলো যে শ্রম আর পুঁজির সাহায্যে যে উৎপাদন, আমরা শ্রমিক বাড়ালে এখানে আমরা দেখছি যে 1, 2, 3, 4 এভাবে যদি আমরা শ্রমিক বাড়াই, তাহলে এখানে পুঁজি কমে যায়। ১৬, ১২, ৯, ৭। তাহলে আমরা দেখছি কি, কিন্তু প্রত্যেক জায়গাতেই আমাদের উৎপাদন কত? ১০ একক। অর্থাৎ উৎপাদনে কোনো পরিবর্তন হচ্ছে না। শুধু আমাদের পরিবর্তন হচ্ছে কোথায়? শ্রম আর পুঁজি। এখন আমরা যদি এভাবে একটু দেখতে চাই, তাহলে দেখি যে এখানে আসলে সব জায়গায় দূরত্ব সমান না। যেমন আমি এখানে শ্রমিক ১, ১ করে বাড়িয়েছি। কিন্তু পুঁজির দূরত্ব ১ম এ আমরা দেখছি যে পুঁজি ৪ কমিয়েছি, তারপরে ৩ কমিয়েছি, তারপরে ২ কমিয়েছি। অর্থাৎ শ্রমিক বাড়লে পুঁজি যে কমে যাচ্ছে, সেই কমার হারটা, অর্থাৎ কমার যে আ স মাত্রাটা, সেটা কিন্তু সব জায়গায় সমান না। তাহলে এই সমান না কেন, সেটাকে আমরা ব্যাখ্যা করতে চাই এবং আমরা এখান থেকে দেখতে চাই যে এই চিত্রটা কেমন আসবে। আমরা জানি যে এটা বাড়ছে এবং এটা কমছে, এটা কমতে, কমতে, কমছে। তো কমতে, কমতে, কমলে গ্রাফ আমরা জানি এরকম হয়। তো সেই গ্রাফে আমরা যাবো, তার আগে আমরা একটু দেখে আসি যে আসলে এখানকার ব্যাখ্যাটা কি? যে ১ম এ আমরা শ্রমিক ৪ কমিয়েছি, তারপরে ৩ কমিয়েছি, তারপরে ২ কমিয়েছি কেন? এবং এভাবে যদি কমাই, তারপরেও কেন উৎপাদন সমান থাকছে? তো এখানে আমরা আসি। এখন আমরা একটু বোর্ডে আসি। তো আমরা এখানে ২ টো জিনিস নিলাম। একটাকে আমরা বলছি লেবার, আরেকটাকে আমরা বলছি ক্যাপিটাল। তো আমাদের এখানে সংমিশ্রণ দেয়া আছে। কেন সংমিশ্রণ বলছি? কারণ এখানে শুধু একটা না, শ্রম না। এখানে আমাদের শ্রম আর পুঁজি দুটো মিলে আমাদের সংমিশ্রণ। যেমন আমি যদি বলি এখানে 1 আর 16, তাহলে এটা একটা সংমিশ্রণ। কার সংমিশ্রণ? শ্রম আর পুঁজির সংমিশ্রণ। এজন্য আমরা এখানে A পয়েন্ট দিয়ে এটাকে ইন্ডিকেট করেছি। এভাবে আমাদের বেশ কয়েকটা সংমিশ্রণ এখানে দেয়া আছে। ৪ টা সংমিশ্রণ আমরা নিয়েছি শ্রম আর পুঁজির। তো সেই শ্রম আর পুঁজির ৪ টা সংমিশ্রণ দিয়ে আমরা এখানে গ্রাফ এঁকেছি। তো এখন আমরা আসি, আমাদের ব্যাখ্যাটা হলো যে এখানে আমরা ৪ কমিয়েছি, তাহলে এখানে কেন ৪ কমালাম না? এর পরেও কেন ৪ কমালাম না? আমরা ১ম ৪ কমিয়েছি, তারপরে ৩ কমিয়েছি, তারপরে ২ কমিয়েছি কেন? এবার আমরা একটু গ্রাফ এখানে একটা ইয়েতে আসি, আমাদের হোয়াইট বোর্ডে। তো এখানে আমরা বলছি যে এখানে আমাদের ফ্যাক্টর আছে ২ টো। একটাকে আমরা বলেছি কি, এবার আমি মুখ ওপেন করে দিচ্ছি। তো তোমাদের কোয়েশ্চেন থাকলে এখান থেকে করবে। আর আমিও কোয়েশ্চেন জিজ্ঞেস করব, সেটার আনসার দিবে। তাহলে এখানে আমরা সংমিশ্রণ নিয়েছিলাম ৪ টা। তো ৪ টা সংমিশ্রণ নিয়ে আমরা এখানে বলেছিলাম যে আমাদের সংমিশ্রণে কে থাকবে? ফ্যাক্টর গুলো। ১ নাম্বারে আমরা বলেছিলাম লেবার। এটা হলো আমাদের স্বাধীন চলক। আরেকটাকে আমরা বলেছিলাম ক্যাপিটাল। তাহলে আমরা ধরলাম এটা হলো আমাদের ক্যাপিটাল। ক্যাপিটালকে আমরা কে দিয়ে ডিফাইন করি। আর কস্ট কে আমরা সি দিয়ে ডিফাইন করি। তো এখানে আমরা আসি, এই লেবার আর ক্যাপিটাল দিয়ে আমরা কি করছি? প্রোডাকশন করছি। তো প্রোডাকশন কে আমরা বলেছিলাম কোয়ান্টিটি। প্রোডাকশন কে আমরা কোয়ান্টিটি দিয়ে মেজার করি। তো আমি তোমাদের মুখ ওপেন করে দিয়েছি। তোমরা এখন চাইলে কথা বলতে পারবে। কিন্তু প্রয়োজন ছাড়া কথা বলবে না। তো এখন আমরা আসি। আমরা বলছি যে এখান থেকে তাহলে আমাদের লেবার কত আছে? ১, এটা আমরা ফার্স্ট নিলাম, ফার্স্ট ইউনিট। এখানে আমরা বললাম এটা আমাদের সেকেন্ড ইউনিট। এরপর এটাকে আমরা বললাম থার্ড ইউনিট। আমরা ধরলাম এভাবে আমাদের লেবার বাড়ছে। আর এখানে আমাদের ক্যাপিটাল কি হচ্ছে? তাহলে আমাদের লেবার থাকলে এখানে অবশ্যই একটা ক্যাপিটাল আছে। সেটাকে আমরা ফার্স্ট নিয়েছিলাম 16, তারপরে নিয়েছিলাম 12, তারপরে দিয়েছিলাম আমরা 9, তারপরে নিয়েছিলাম আমরা 7। এটা হলো আমাদের ছিল ক্যাপিটাল। এখন আমরা বলছি যে ১ ইউনিট লেবার আর ১৬ ইউনিট ক্যাপিটাল দিয়ে উৎপাদন করা যায় কত? 50 ইউনিট। ৫০ কেজি চাল ধরলাম আমরা। তাহলে এবার কোয়েশ্চেন হলো যে পরেরটা কত হবে? যেকোনো একজন আনসার দাও। ২ আর ১২ তে নেক্সট প্রোডাকশনটা কত হবে? 50 স্যার 50। কারণ আমরা বলছি কি আমাদের প্রোডাকশন সেম, কিন্তু চেঞ্জ হচ্ছে কোনটা? আমাদের লেবার আর ক্যাপিটাল চেঞ্জ হচ্ছে। তাই সেটা আমরা সহজে বুঝতে পেরেছি যে লেবার আর ক্যাপিটাল চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের কোয়ান্টিটি সেম আছে। তাহলে এখন কোশ্চেন হলো, এই যে আমাদের ফার্স্ট আমরা দেখলাম এখানে আমরা কত প্লাস করেছি? এখানে আমরা প্লাস করেছি 1, সরি, এখানে আমরা প্লাস করেছি 1, এখানে আমরা ২ থেকে ৩ এ গেছি, তার অর্থ এখানে আমরা প্লাস করেছি 1। এখানে আমরা দেখছি কি এখানে আমাদের প্লাস হয়েছে 1। এখন কোশ্চেন হলো, সব জায়গায় আমরা প্লাস ১ করে বাড়াচ্ছি। তাহলে এখানে সব জায়গায় আমরা ৪ করে কমাই নাই কেন? এখানে আমরা 4 কমিয়েছি,
কিন্তু এর পরেরটাতে আমরা কেন 4 কমাইনি, আমরা কেন 3 কমিয়েছি? কারণ আমরা যদি বলি যে এখানে তো আমাদের তাহলে সমানভাবে কমানোর কথা ছিল, তাহলে কেন আমরা সমানভাবে কমাইনি? বুঝতে পেরেছো কোশ্চেন? জি স্যার। কোশ্চেন কে বুঝতে পারে নাই বলো? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাহলে আমরা বলছি যে তাহলে তো এখানে সব সমানভাবেই কমানো উচিত ছিল। এখানে যেহেতু এক করে বাড়াচ্ছি, তাহলে এখানে সমানভাবে কমানোর উচিত ছিল। এরপর আমরা দেখি। তার আগে একটু ব্যাখ্যা করে আসি। আমরা বলছি এই যে আমাদের লেবার এক করে বাড়ছে। তাহলে লেবার বাড়লে তাহলে নিঃসন্দেহে আমরা ক্যাপিটাল যে কমাচ্ছি, তাহলে সেই যে পরিমাণ কমাচ্ছি তাহলে এক্সট্রা লেবার সেই পরিমাণ প্রোডিউস করে। এজন্য আমাদের উৎপাদন সমান আছে। কারণ আমরা যদি ক্যাপিটাল কমিয়ে দেই তাহলে উৎপাদন কমে যায়। তা যেহেতু যত পরিমাণ উৎপাদন কমে যায় তাহলে সেই লেবার নিলে সেই পরিমাণ উৎপাদন বাড়ে। তা না হলে তো আমাদের উৎপাদন সমান থাকবে না। অর্থাৎ আমরা ক্যাপিটালকে রিপ্লেস করছি কোনটা দিয়ে? লেবার দিয়ে। ঠিক আছে? বোঝা গেছে? তাহলে ক্যাপিটালের সঙ্গে লেবার রিপ্লেস করা যায়। অর্থাৎ শ্রমের পরিবর্তে পুঁজি বা পুঁজির পরিবর্তে শ্রমকে ব্যবহার করা যায়। যেমন আমরা আগে এক্সাম্পল দিয়েছি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমি অধিক পরিমাণে মেশিনারি গুডস বা মূলধনী দ্রব্য নিতে পারি, ক্যাপিটাল গুড। আবার কি করতে পারি? আবার আমি বলছি যে বিপরীতভাবে আমি মূলধনী দ্রব্য কমিয়ে দিয়ে শ্রমিক বেশি নিতে পারি। যেমন আমি যদি বলি বাংলাদেশের জাহাজ শিল্প, বাংলাদেশের গার্মেন্টস শিল্প, বাংলাদেশের ওষুধ শিল্প, বাংলাদেশের চামড়া শিল্প, তাহলে এই সব শিল্পগুলো যদি আমি চিন্তা করি তাহলে দেখা যাবে কি যে বিশ্বের উন্নত দেশগুলোর চাইতে আমাদের এখানে শ্রমিকের সংখ্যা বেশি। তো আজকের আমরা ক্লাসে পার্টিসিপেন্ট খুব কম পেয়েছি, এটা আমাদের জন্য হতাশাজনক। এবং শুধু আমরা কেন হতাশ হচ্ছি সেটার চাইতে বড় ব্যাপার হলো স্টুডেন্টদের জন্য ভীষণ হতাশাজনক। এটা তাদের নেক্সট টাইম যে ক্লাসগুলো আছে তাতে ব্যাপকভাবে ইফেক্ট ফেলবে। তাহলে এখন আমরা আসি, তাহলে আমরা বলছি কি যে এখান থেকে আমরা দেখলাম যে তাহলে শ্রমিককে কমিয়ে দিয়ে বা পুঁজিকে বাড়িয়ে দিয়ে উৎপাদন সমান রাখা যায়, অথবা বিপরীতভাবে শ্রমিককে কমিয়ে বা বাড়িয়ে দিয়ে পুঁজিকে কমিয়ে দিয়ে উৎপাদন সমান রাখা যায়। এখন আহ, এখন একটা কোশ্চেন, সেটা হলো আমরা এখন দেখছি যে এখানে দুটোর মধ্যে লেবার আছে একটা আর ক্যাপিটাল আছে 16টা। তাহলে এখন আমরা যদি বলি যে আহ, এখানে যদি উৎপাদনের চিন্তা করা হয় তাহলে অর্থনীতিতে কোনটা এখানে বেশি আছে? রিলেটিভলি তুলনামূলকভাবে কোনটা বেশি? কথা বলতে হবে, কুইক। ক্যাপিটাল। তাহলে আমরা বলছি ক্যাপিটাল বেশি। তাহলে ক্যাপিটাল বেশি হলে ক্যাপিটালের ক্ষেত্রে কি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়? বলো। হ্যাঁ স্যার, হবে তো। কারণ আমরা যত বেশি ক্যাপিটাল নিব আমরা বলছি যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি অনুযায়ী একটা পর্যায়ে ক্যাপিটালের উৎপাদন কমে যাবে। ওকে, তাহলে রিলেটিভলি যদি আমরা চিন্তা করি তাহলে এখানে কার প্রোডাকশন কম? লেবারের প্রোডাকশন কম নাকি ক্যাপিটালের প্রোডাকশন কম? লেবারের। আরেকজন আনসার দাও। দ্রুত বলো। এখানে আমরা বলছি লেবার আছে একটা আর ক্যাপিটাল আছে 16টা। তাহলে এই যে 16তম ইউনিট, 16 ইউনিট, এটা কিন্তু 16টা একসঙ্গে না। এই যে 16তম ইউনিট, এই 16তম ইউনিটের কার প্রোডাকশন কম আর কার প্রোডাকশন বেশি? আমরা কিন্তু 16টা একসঙ্গে বলছি না, আমরা বলছি 16th ইউনিট, 16তম ইউনিট। অর্থাৎ 16তম একক। এটা কিন্তু 16টা একসঙ্গে না, 16তম একক। 1 2 3 4 5 6 ভাবে ক্যাপিটাল বাড়িয়ে 16তম একক। 16তম এককে প্রোডাকশন বেশি নাকি কম লেবারের চাইতে? কম কম স্যার। কারণ কি? কারণ হলো রিলেটিভলি লেবার কম, তাহলে রিলেটিভলি লেবারের প্রোডাক্টিভিটি বেশি। আর যেহেতু 16তম ইউনিটে আমরা চলে গেছি তাহলে রিলেটিভলি 16তম ইউনিটের প্রোডাক্টিভিটি কম। বোঝা গেছে? কে বোঝো নাই কথা বলো। কে বোঝো নাই কথা বলো। স্যার আরেকটু ক্লিয়ার করে বলেন। স্যার আরেকটু আমরা ক্লিয়ার করে বলছি বলেন, ঠিক বুঝতে পারিনি স্যার। আমরা বলছি ধরো ফার্স্ট ইউনিট লেবারের প্রোডাক্টিভিটি 10, সেকেন্ড ইউনিটের 9, থার্ড ইউনিটের 8, সিক্সথ ফোর্থ ইউনিটের 7, ফিফথ ইউনিটের 6, এভাবে যত লেবারের ইউনিট বাড়ে তত প্রান্তিক উৎপাদন কি হয়ে যায়? আমরা কিন্তু বলেছি যে বেড়ে যতগুলো যায়। ক্রমবর্ধমান, ক্রমহ্রাসমান বা স্থির যাই চিন্তা করি না কেন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণটা হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এর জন্য কিন্তু এটা আমরা শেষে দেখিয়েছি। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি সব ক্ষেত্রেই কার্যকর হয়। তো আমরা বলছি যে লেবার 1 2 3 4 এভাবে যখন বাড়ে তখন কিন্তু লেবারের প্রোডাক্টিভিটি আস্তে আস্তে কি হয়ে যায়? কমে যায়। তাই যখন আমরা বলছি যে এই যে আমাদের ক্যাপিটাল, এই ক্যাপিটালটা যখন আমরা বাড়িয়েছি 1 2 3 4 5 6 করে 16 পর্যন্ত যখন করেছি তখন আমাদের ক্যাপিটালের প্রোডাক্টিভিটি আস্তে আস্তে কি হয়েছে? কমে গেছে। কারণ লেবারের ক্ষেত্রেও যদি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয় তাহলে ক্যাপিটালের ক্ষেত্রেও ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হবে। বুঝতে পেরেছো? তাহলে ফার্স্ট ইউনিট ক্যাপিটাল যা প্রডিউস করে তার চেয়ে 16তম ইউনিট ক্যাপিটাল কম প্রডিউস করে।
যদি আমরা লেবারকে ফিক্স ধরে ক্যাপিটাল বাড়াতাম তাহলে ক্যাপিটাল প্রোডাক্টিভিটি কি হয়ে যেত? এই কথা বলেন এখানে এরা। দিন ইসলাম আছো? বুঝতে পারো না কে কে? বলো, কথা বলো। স্যার কোশ্চেনটা আরেকবার বলেন। আমরা বলছি যদি আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে কি দেখেছিলাম? অন্যান্য সবগুলো স্থির ছিল, শুধু লেবার হ্যাঁ বাড়িয়েছিলাম না? ক্যাপিটাল স্থির ছিল, ভূমি স্থির ছিল, তারপরে বাদ বাকিগুলো সংগঠন স্থির ছিল, শুধু লেবার বাড়িয়েছিলাম। তো লেবার যত বাড়িয়েছিলাম তত ক্যাপিটালের সঙ্গে শেয়ার কি হয়ে গেছিল? কমে গেছিল। কমে যাওয়ার কমে ফলে গেছে, তার কি হয়েছিল? উৎপাদন, প্রান্তিক উৎপাদন লেবারের কি হয়ে গেছিল? কমে লেবার, গেছিল স্যার। আমি যদি বলি একটা লেবার একটা ক্যাপিটালের সঙ্গে কাজ করে, দুটো লেবার একটা ক্যাপিটালের সঙ্গে কাজ করে, তিনটা লেবার একটা ক্যাপিটালের সঙ্গে কাজ করে, তাহলে ক্যাপিটালের সঙ্গে লেবারের শেয়ার কি হয়ে যায়? কমে যায়, কমে যায়। কমে গেলে লেবারের কাজ করার ক্ষমতাও কমে যায়। ফলে দেখা যায় কি প্রান্তিক উৎপাদন লেবারের কি হয়ে গেছিল? কমে গেছিল। কমে গেছে। কিন্তু আমি যদি ক্যাপিটাল লেভেলে সেম ভাবে চিন্তা করি, লেবার একটা আছে, ক্যাপিটাল আছে কত? 1, একটা ক্যাপিটালের সঙ্গে একটা লেবার। এখন যদি বলি দুটো ক্যাপিটালের সঙ্গে একটা লেবার, তিনটা ক্যাপিটালের সঙ্গে একটা লেবার, তাহলে ক্যাপিটালের সঙ্গে লেবারের শেয়ার কি হয়ে যায়? কমে যায়, কমে যায়। ফলে অতিরিক্ত যে ক্যাপিটাল আমি নিচ্ছি তার উৎপাদন ক্ষমতা কি হয়ে যাবে? কমে যাবে। সেটাও কমে যাবে। কমে যাবে। এখন আমি যদি বলি যে এখানে আছে আমাদের একটা লেবার আর এখানে আছে আমাদের 16টা ক্যাপিটাল, তাহলে আমি ক্যাপিটাল 16 পর্যন্ত চলে গেছি। হ্যাঁ, তাহলে ক্যাপিটাল 16 পর্যন্ত চলে গেলে রিলেটিভলি কার উৎপাদন ক্ষমতা এখানে কম? এই 16তম ক্যাপিটালের। ক্যাপিটাল, হ্যাঁ তাহলে এখন আমি যদি বলি এখানে কার উৎপাদন ক্ষমতা বেশি? লেবারের। লেবারের। এখন লেবারের আমি তো। যদি বলি যেটার উৎপাদন ক্ষমতা বেশি সেটার আমি 1 ইউনিট বাড়াতে চাই, তাহলে কম বাড়াতে চাই, ঠিক আছে? হুম, তাহলে যেটার উৎপাদন ক্ষমতা বেশি সেটার যদি আমি 1 ইউনিট বাড়াতে চাই, তাহলে যেটার উৎপাদন ক্ষমতা কম সেটার কি বেশি ছাড়তে হবে নাকি কম ছাড়তে হবে? বেশি ছাড়তে হবে। তাহলে আমি 1 লেবার বাড়ানোর জন্য কটা ক্যাপিটাল ছেড়ে দিয়েছি? 4টা 4টা। ক্যাপিটাল। তাহলে এখানকার আমাদের কোশ্চেন হলো বা আনসার হলো, যদি আমি একটা লেবার বাড়াই সে যে পরিমাণ উৎপাদনে অ্যাড করে তার জন্য আমাকে কয়টা ক্যাপিটাল ছেড়ে দিতে হয়েছে? 4টা ক্যাপিটাল। তাহলে এখানে লেবারের উৎপাদন ক্ষমতা বেশি। বুঝতে পেরেছো? কে বুঝতে পারো হ্যাঁ নাই? জি স্যার। কথা বলো। বুঝতে না পারলে কথা বলো। লজ্জা শরমের থাকলে ইকোনমিক্স পড়া যাবে না বা অন্য যে কোনো কোর্স পড়া যাবে না। কথা বলো, বুঝতে পারি নাই। বলো, কেউ থাকলে এরকম বলো যে স্যার বুঝতে পারিনি, আবার বুঝান। জি স্যার, আমি ফুলফিল বুঝি নাই। ফুলফিল বোঝো নাই বলে কোনো শব্দ নাই। বলো আমি বুঝতে পারিনি। ফুলফিল মানে তো তুমি কিছুটা বুঝতে বুঝেছো। পারি কিছুটা নাই স্যার। কিছুটা কি বুঝেছো সেটা আমাকে বলো। ইকোনমিক্সে কিছু বোঝার সুযোগ নেই। ল্যাবর ল্যাবর আর ক্যাপিটালের মাঝে যে মানে তফাৎটা, এখানে আমি যদি ক্যাপিটাল বলি এখন একটা সহজ হিসাব করো। বেশি হচ্ছে আবার ল্যাবরটা কম হচ্ছে। সহজ হিসাব করো, এখানে কার উৎপাদন বেশি? উৎপাদন ক্ষমতা কার বেশি? ল্যাবরের। কারণ লেবার আমরা নিয়েছি কয়টা? এটা হলো আমেরিকান ইংলিশ, আমরা ইউ লিখি নাই। ব্রিটিশ ইংলিশে ইউ লেখা হয়। আমরা বলছি লেবার আমরা নিয়েছি একটা, ঠিক আছে? তাহলে লেবার একটা নিলে লেবারের উৎপাদন ক্ষমতা বেশি, কারণ লেবার আমরা এখনো বেশি নেইনি। বেশি নিলে লেবারের উৎপাদন ক্ষমতা কমবে, সেটা আমরা জানি, কারণ ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি আমরা আগে দেখে এসেছি। কিন্তু অলরেডি ক্যাপিটাল এখানে আমাদের 16 আছে, 16টা। তাহলে রিলেটিভলি উৎপাদন ক্ষমতা কার কম? ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হলে ক্যাপিটালের উৎপাদন ক্ষমতা কম, ঠিক আছে? ইয়েস। কারণ ক্যাপিটাল যত বাড়ে ক্যাপিটালের উৎপাদন ক্ষমতা তত কমে যায়। এখন আমি বলছি যে এখন আমি ক্যাপিটালকে সরিয়ে দিতে চাই, এখন আমি লেবারকে বেশি নিতে চাই, কারণ আমি দেখছি লেবারের উৎপাদন ক্ষমতা বেশি। ধরলাম আমি এই চিন্তা করছি যে লেবার সস্তা, লেবারের উৎপাদন ক্ষমতা বেশি। লেবার সস্তা হলে উৎপাদন ক্ষমতা বেশি হয় না, কিন্তু আমি ধরে নিলাম লেবারের উৎপাদন ক্ষমতা বেশি। তো এখন আমি যদি দেখি লেবারের উৎপাদন ক্ষমতা বেশি, তাহলে 1 ইউনিট লেবার বেশি প্রডিউস করে, তাহলে এরপরে আমি আরেকটা বাড়াতে চাই, তাহলে কত হয়েছে আমার লেবার? 2। তাহলে 1 ইউনিট লেবার বাড়ালে লেবারের উৎপাদন এখন কি হবে? অতিরিক্ত যোগ হবে না? সেটা আগের চাইতে বেশি হোক বা কম হোক, যোগ তো হবে। কিন্তু যদি আমি ক্যাপিটালটাকে স্যাক্রিফাইস করতে চাই, কারণ আমি বলছি কি লেবার বাড়ালে ক্যাপিটাল আমি ছেড়ে দিতে চাই, তাহলে দেখো তো এখানে ক্যাপিটাল আমি কয়টা ছেড়ে দিয়েছি? 4টা। 4টা। তাহলে আমার উৎপাদন আগেও ছিল 50, এখনো কত আছে? 50। তাহলে 1 ইউনিট লেবার বাড়ালে যে পরিমাণ উৎপাদন বাড়ে তার জন্য আমি 4টা ক্যাপিটাল ছেড়ে দিতে পারি। তাহলে ক্যাপিটালের উৎপাদন যদি আমি বলি যে এখানে আমাদের আগে ছিল লেবার উৎপাদন করতো 30, ক্যাপিটালের সাহায্যে 20, তাহলে এখন যদি আমি বলি এখান থেকে আমাদের ফিক্স রাখলে যদি আমি একটা লেবার বাড়াই তাহলে সেই যে 20 যে প্রডিউস করতো, তাহলে এখন আমি যদি বলি এখান থেকে আমাদের লেবারের উৎপাদন ক্ষমতা আমাদের কত বেড়েছে, ধরলাম
40 হয়েছে, তাহলে এখানে আমাদের 4টা ক্যাপিটাল ছেড়ে দিলে উৎপাদন কত কমে গেছে? 10 কমে গেছে। বা যদি আমি বলি 20 বেড়েছে, 30 ছিল আগে, এখন 20 বেড়েছে, তাহলে 30 সরি 10 বেড়েছে, তাহলে 10 বাড়লে 30 আর 10 40, আর এখান থেকে আমাদের 20 ছিল, 10 কমে গেছে, 4টার জন্য 10 কমে গেছে। ঠিক আছে, তাহলে এটার উৎপাদন ক্ষমতা বেশি আর এটার উৎপাদন ক্ষমতা কম, এজন্য আমরা বেশি ছেড়ে দিয়েছি। নেক্সট কোশ্চেন হলো, এখনো তৃতীয়টাতে আমরা কি দেখছি, যখন আমরা দ্বিতীয় থেকে তৃতীয়তে গেলাম তখন আমরা দেখছি কি যে আমরা একটা বাড়ানোর জন্য 3টা ছেড়ে দিয়েছি, কিন্তু উৎপাদন আমাদের কত আছে? স্টিল 50 50 এটার কারণ কি বলো? যারা 25 পেয়েছো তারা আগে ব্যাখ্যা দাও, না পারলে বাকিরা ব্যাখ্যা দিবে। এটার কারণ কি বলো? আগে তো আমরা 4টা ছেড়েছিলাম, বুঝতে পেরেছি যে আমাদের এখানে উৎপাদন ক্ষমতা এদের কম, এজন্য এটা এখানে 4টা ছেড়ে দিয়েছি, কিন্তু এখন সেম আমরা একটা বাড়ানোর জন্য কেন 3টা কমিয়ে দিলাম? কেন আমরা 4টা কমালাম না? কারণ তোমরা এই ক্লাসের বইয়ের বাইরে বাইরে অন্যান্য বইও পড়বা, তাতে চিন্তা বাড়বে। ঠিক আছে, আমি যদি বলি যে 16 থেকে 12, তাহলে এখন ক্যাপিটাল কি হয়ে গেছে? উৎপাদন সংখ্যা কমে গেছে। ক্যাপিটাল কমে গেছে, ক্যাপিটাল কমে গেছে, এটা উৎপাদন না, এটা ক্যাপিটালের পরিমাণ কমে গেছে। তো ক্যাপিটালের পরিমাণ কমে গেলে ক্যাপিটালের উৎপাদন ক্ষমতা আগের চাইতে কি হয়েছে? কমে গেছে। এই কমে কমে যায় গেছে। কি করে? না স্যার, বেড়ে গেছে স্যার। বেড়ে গেছে, কারণ বাড়ছে। ক্যাপিটাল আগের চাইতে কমে গেছে। আমরা জানি কি যে 1 2 3 4 এগুলোর প্রান্তিক উৎপাদন বেশি যত সামনের দিকে যাব, আর যত আমরা পেছনে যাব তত প্রান্তিক উৎপাদন কি হয়ে যায়? কমে যায়। তা 16 থেকে 12 উপরে না? তাহলে 12 Yes, sir. প্রান্তিক উৎপাদন বেশি। তাহলে এবার দেখো তো, আগে আমরা 4টা ছেড়ে দিয়েছি, এখন কিন্তু তার চাইতে কি ছেড়েছি? 3টে স্যার। কম ছেড়েছি, কারণ কম। আমরা বলছি কি যে এখন ক্যাপিটালের প্রান্তিক উৎপাদন বাড়ছে, কিন্তু লেবার যদি বাড়ছে তাহলে লেবারের প্রান্তিক উৎপাদন কমে যাচ্ছে, এজন্য একটা বাড়ানোর জন্য আমাদের এখানে 3টা ছেড়ে দিতে হয়েছে। এরপরটা দেখো তো কি হয়েছে, সেম আগের লেবার মতই 3 তো। থেকে 4, একটা বাড়ানোর জন্য এখন কিন্তু ক্যাপিটালের প্রান্তিক উৎপাদন বাড়ছে, এজন্য এখন আমি একটা রিপ্লেস করলে আমার কিন্তু আর আগের মতো 4টা ছাড়তে পারছি না, এখন আমাদের কটা ছেড়ে দিতে হচ্ছে? দুটো। দুইটা। এখন যদি আমি আরো যেতাম 5 এ যেতাম, তখন কি হতো? হয়তো আমাকে একটা ছাড়তে হতো, স্যার 1 থাকতো, -1 হতে পারতো আর কি, 1 হতে পারতো। তাহলে আমরা বলছি কি যে যত আমরা লেবার বাড়াচ্ছি তত দেখা যাচ্ছে কি ক্যাপিটালের প্রান্তিক উৎপাদন কিন্তু বাড়ছে, আর লেবারেরটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। প্রান্তিক উৎপাদন বাড়ছে বলে আমাদের কম কম ছাড়তে হচ্ছে, কিন্তু আমাদের উৎপাদন সব জায়গায় কি আছে? সেম সেম আছে। এবার যদি এখান থেকে আমরা একটা গ্রাফ আঁকতে চাই, তাহলে গ্রাফের শেপটা কেমন হবে আমরা একটু দেখে আসি। তাহলে এখান থেকে আমরা যদি দেখতে, কোশ্চেন হ্যাঁ বলো, স্যার, যদি 7 থাকতো কোথায়? স্যার লেবারে? লেবারে 7 অর্থ কি? আচ্ছা, তোমার 7 এর ব্যাখ্যা আমি দিচ্ছি, ওয়েট করো। আমরা একটু গ্রাফে যাই, ঠিক আছে? গ্রাফে গেলে 7 এর ব্যাখ্যা পাবা। এটা কোন অ্যাক্সিস, কোন অক্ষ এটা? ওয়াই ওয়াই কোথা থেকে আসলো? এখানে কোথাও ওয়াই লিখেছি নাকি? আচ্ছা, লম্ব অক্ষ, তাহলে এটাকে আমরা বললাম লম্ব অক্ষ, আর এটা কি? ভূমি অক্ষ। ভূমি অক্ষ। এটাকে বলা হয় ইংরেজিতে, যেটাকে আমরা বলি হরাইজন্টাল অ্যাক্সিস। এই যে এটা হরাইজন অর্থ হলো দিগন্ত, এখান থেকে হাঁটতে হয়, আর লম্বায় উঠতে হয়, ঠিক আছে? এই যে ইয়েস। এটাকে আমরা বলি ভার্টিক্যাল অ্যাক্সিস। তো এখন আমরা যদি এখান থেকে আসি, এখানে আমরা এখানে কোনটা নিব বলো? এখানে হচ্ছে স্যার এক্স নেবেন। এক্স কোথা থেকে লেবার। আসতেছে এখানে? লেবার স্বাধীন চলকটা আমরা নিচে নেই, এখানে কি নিব? ক্যাপিটাল। এখানে আমরা নিলাম ক্যাপিটাল, যেটাকে আমরা বলছি নিচে নিলাম আমরা শ্রম, আর উপরে নিলাম আমরা পুঁজি। এখানে কত? জিরো। স্যার 0 স্যার। কারণ আমরা জানি যে প্লাস মাইনাস করলে কেন্দ্রের মান সবসময় 0 হয়, যেটা আমরা আগের ক্লাসগুলোতে দেখিয়েছি। এখন আমাদের ভ্যালুগুলো কত কত ছিল মনে আছে? জি স্যার, 1 1 16 2 3 4। তাহলে আমরা নিয়েছিলাম লেবারে আমাদের ছিল কত? 1 2 3 4। 4 ক্যাপিটালে কত ছিল? 16 16 16। 12 9 7। জি স্যার। 16 12 9 আর হলো আমাদের ছিল 7। এই হলো আমাদের ছিল ভ্যালু। ওকে, এখন আমরা যদি এই গ্রাফের দিকে তাকাই, এই গ্রাফটা কেমন হবে? ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী।
স্যার নিম্নমুখী। বাকিরা আনসার দাও, এটা কেন নিম্নমুখী হবে? মমিন আনসার দাও। মমিন আনসার দাও। তোমরা যারা রোল নাম্বার দাওনি রোল নাম্বার লিখে দাও। মমিন বলো এটা কেন নিম্নমুখী হবে? কথা বলো কুইক কথা বলো। বলো যে আমি জানি না। স্যার কৌশিক বলো এটা কেন নিম্নমুখী হবে বলো। তোমরা যেভাবে পড়াশোনা করছো এভাবে পড়াশোনা করলে ডুবতে সময় লাগবে না কিন্তু। স্যার আমি বলি ইয়াসিন আরাফাত। বলো তুমি তো জানো এটা, তুমি তো ক্লাস করেছিলে শুরুর দিকে, ওরাও ক্লাস করেছে অনেকেই, আবার অনেকে মিসও জি, স্যার। করেছে। বলো আমরা স্যার জানি কি উৎপাদন মানে লেবার যখন উৎপাদন একজনে না, কাজ এখানে করে উৎপাদন তখন না। উৎপাদন 16। এখানে উৎপাদন না, এখানে কোনো উৎপাদন নেই। উৎপাদন আমরা কোথাও লিখেছি, এখানে কোথাও লিখেছি উৎপাদন? তাহলে উৎপাদন বলতেছি কেন? সরি স্যার তাহলে। এখানে জাস্ট আমরা দেখছি কি লেবার বাড়ছে ক্যাপিটাল কমছে, উৎপাদন তো কিছু বলি নাই এখনো। একটা বাড়লে যদি আরেকটা কমে যায় আমাদের গ্রাফটা হবে নিম্নমুখী, আবার একটা কমলে যদি আরেকটা বেড়ে যায় তাহলে আমাদের গ্রাফটা হবে নিম্নমুখী। আর যদি দুটোই বাড়তো তাহলে আমরা বলতাম যে এটা ঊর্ধ্বমুখী হবে, যদি দুটোই কমতো তাহলে বলতাম ঊর্ধ্বমুখী হবে। তাহলে আমরা দেখছি কি লেবার বাড়ছে ক্যাপিটাল কমছে, অর্থাৎ গ্রাফটা অবশ্যই নিম্নমুখী হবে। নিম্নমুখী গ্রাফের আমাদের সময়ও কমে গেছে। নিম্নমুখী গ্রাফের কয় ধরনের চিত্র আমরা দেখেছিলাম? কথা বলো। 3 ধরনের। 3 ধরনের। একটা আমরা ধরনের। বলেছিলাম সরল রেখা, একটা বলেছিলাম উত্তল, একটা বলেছিলাম অবতল। তো উত্তল, আমরা এখানে একটা আগেই অবতল। বলেছি যে আমাদের যখন হ্যাঁ, কমতে কমতে কমে তখন সেটা হয় কি উত্তল, আর যখন বাড়তে বাড়তে কমে, যদি এখানে 16 পরে আমাদের হতো 15, তারপরে হতো 13, তারপরে হতো 10, প্রথমে 1 কমেছে 2 কমেছে তারপরে 3 কমেছে, তখন আমাদের হতো অবতল। তো এখন আমরা আসি এখান থেকে আমরা গ্রাফটা ড্র করি। তো এখন যদি আমরা এখান থেকে আসি তাহলে আমাদের গ্রাফটা হবে সামথিং লাইক দ্যাট, এরকম। তাহলে এটাকে আমরা বলি, এই যে আমাদের গ্রাফটা যেটাকে আমরা বলি সম উৎপাদন, সমান উৎপাদন। সমান উৎপাদনকে আমরা ইংরেজিতে কি বলেছিলাম মনে আছে? ফার্স্টের লেকচার আই কিউ। আই কিউ সমান কত হবে বলো? এখন আমরা উৎপাদন বলবো, আই কিউ কত হবে? 50, কারণ আমরা সব জায়গায় 50 নিয়েছি। এখন সব জায়গায় 50 নিয়েছি, তাহলে এখন আমরা যদি বলি যে এখানে আমাদের লেবার দেয়া আছে কত কত, আমরা একটু দেখে আসি। একটা পয়েন্ট করি আমরা, ধরলাম আমাদের এরকম দেয়া আছে, এখানে একটা আছে 1, সরি এটা আমাদের একটা গেল, এখানে আমাদের দেখাচ্ছে না। তো এখানে যদি আমরা এভাবে আসি, আমরা ধরলাম এখানে আমাদের দেয়া আছে এরকম একটা, এই 1, ঠিক আছে? কটা নিয়েছি আমরা? 2, ঠিক আছে। এখানে আমরা নিয়েছি 3, এখানে নিয়েছি 4, এভাবে 7 পর্যন্ত আমরা যেতে পারি। 5, 6, 7, 8, 9, 10 ইনফিনিটি পর্যন্ত যেতে পারি, ঠিক আছে? বুঝতে পেরেছো? এখন একটা কোশ্চেন হলো, এবার একজন আনসার দাও, এই আই কিউ কি এর গায়ে এই এর গায়ে লেগে যেতে পারে লেবার অ্যাক্সেসে? হ্যাঁ স্যার, লেখা যেতে পারে যদি কোমর সমান প্রান্তিক উপযোগ অনুসারে। অন্যরকম আনসার দেওয়া যাবে না। বলো এই যে কেউ আনসার দাও, এই আই কিউ কি এর গায়ে টাচ করতে পারে? তার আগে বলো, যদি আই কিউ এর আগে টাচ করে তাহলে কি সমস্যা হবে? আই কিউ যদি ওর গায়ে টাচ করে তাহলে সমস্যা কি? আনসার দাও। সোজা সরাসরি এখান থেকে কি দেখা যাচ্ছে? আই কিউ যদি টাচ করে কি প্রবলেম হবে? আমি যদি বলি উৎপাদন বন্ধ হয়ে যাবে। উৎপাদন কোত্থেকে বন্ধ হবে? উৎপাদন তো 50 দেয়াই আছে। আমি যদি বলি এই দুটো রেখা এভাবে টাচ করেছে, আমি কি বলেছি যে কোন একটা রেখা টাচ করলে অবশ্যই সেখানে কিছু একটা শূন্য হয়ে যাবে। হ্যাঁ স্যার। তাই এখানে তো আমাদের দেয়া আছে লেবার আর ক্যাপিটাল। তা আমি যদি লেবার অক্ষকে এভাবে সেট করে দেই, তাই এই পরিমাণ লেবারের জন্য ক্যাপিটাল কত হয়ে গেছে? 0।
শূন্য। তাহলে এখানে কোনো ক্যাপিটাল নেই। আবার যদি বলি এখানে যদি আমি টাচ করাতাম তাহলে কি হতো? এই পরিমাণ ক্যাপিটালের জন্য লেবার কত হয়ে যেত? শূন্য। শূন্য। কারণ আমাদের ঋণাত্মক রেখা হলে মনে রাখতে হবে যদি কোনো একটা অক্ষকে টাচ করে তাহলে অন্য চলকের মান 0 হয়ে যাবে। তাই এখানে আমাদের দুটো চলক দেয়া আছে, একটা লেবার একটা হলো ক্যাপিটাল। তা আমি যদি এই লেবার অক্ষকে টাচ করে দেই তাহলে ক্যাপিটাল 0 হয়ে যাবে। তাহলে আমরা ধরে নিয়েছি উৎপাদন করতে গেলে কি কি প্রয়োজন? ক্যাপিটাল আর লেবার। তা লেবার কখনো 0 করা যাবে বা ক্যাপিটাল কখনো 0 করা যাবে? তাহলে নিঃসন্দেহে এই রেখাটাকে কি করবে না? টাচ করবে না। তাহলে এখন আমরা আসি, এখানে আমরা বলেছিলাম যে এটার জন্য আমাদের ভ্যালুটা কত ছিল? একের জন্য কত ছিল? 16। তাহলে এককে আমরা বলেছিলাম এটা আমাদের ছিল 16। ওকে, 2 এর সময় কত ছিল? 12। বড় হয়ে গেছে। 12। তাহলে আমরা বলেছিলাম যে 2 এর সময় আমাদের ছিল 12। এরপরে 3 এর সময় আমাদের কত ছিল? 3 এর সময় আমাদের ছিল 9। তাহলে এটাকে আমরা সরি এটা আমাদের একটু উপরে উঠবে। 3 এর সময় আমাদের ছিল 9। 4 এর সময় কত ছিল? 7। কত? 7। 7। তো এবার দেখো তো গ্রাফের দিকে তাকালে হচ্ছে কিনা, কি মনে হচ্ছে? এখানে কত? 16। তারপরটা কত? 12। 12। সরি এটা আমাদের আর একটু সামনে লিখি। 9। এটা কত? 7। 7। এবার দেখো তো দূরত্ব ঠিক আছে কিনা? এখানে 4 এর ডিসটেন্স, এখানে কত? জি স্যার ঠিক আছে। 3 এর ডিসটেন্স, এখানে কত? 1 এর ডিসটেন্স। 2। তাহলে এটাকে আমরা বলেছিলাম এটা হলো আমাদের এ বিন্দু, এটা হলো আমাদের কত বিন্দু? বি বিন্দু। বি। এটাকে আমরা বলেছিলাম এটা হলো আমাদের সি বিন্দু, এটা হলো আমাদের ডি বিন্দু। এখন একটা কোশ্চেনটা হলো আমরা একই সঙ্গে কি 4টা বিন্দুতে থাকতে পারি? না স্যার। এই কত আমি একজনকে জিজ্ঞেস করি। কোশ্চেনটা বুঝিনি স্যার। রাজীব বলো একই সঙ্গে কি 4টা বিন্দুতে থাকা যাবে? স্যার একই সাথে 4টা বিন্দুতে থাকা যাবে না মনে হয়। মনে হয় কেন তোমার? শিওর হয়ে বলতে পারতেছ না? স্যার কোশ্চেনটা বুঝি নাই। কোশ্চেনটা হলো তুমি কি একই সঙ্গে 4টা বিন্দুতে থাকবে নাকি তোমাকে একটা বিন্দুতেই উৎপাদন করতে হবে? স্যার একটা বিন্দুতে উৎপাদন করতে হবে। কারণ আমি একই সঙ্গে 1 একক লেবার আর 16 একক ক্যাপিটাল, আবার একই সঙ্গে 2 একক লেবার আর 12 একক ক্যাপিটাল নিয়ে প্রডিউস করব না। আমার একটা নির্দিষ্ট বাজেট আছে। তাহলে সেক্ষেত্রে আমি কি এরকম করব প্রোডিউসার হিসাবে একটা লেবার 16টা ক্যাপিটাল আবার একই সঙ্গে দুটো লেবার 12টা ক্যাপিটাল? নো। আমি বলছি যে এখান থেকে আমাদের লেবার বাড়ালে ক্যাপিটাল কমবে। তা আমি লেবার বাড়াতে গেলে কি আমি একে ফিক্স থাকছি? যখন আমি লেবার 1 থেকে 2 এ বাড়ালাম তখন আমার এ কম্বিনেশন আমি বাদ দিয়ে দিয়েছি। তখন আমি কোন কম্বিনেশনে গেছি? বি কম্বিনেশন। আবার যদি বি কম্বিনেশন বাদ দিয়ে দিই তাহলে এতে যেতে পারি। আবার যদি বি কম্বিনেশন বাদ দিয়ে দিই সি তেও যেতে পারি, ডি তেও যেতে পারি। আবার যদি সি চুজ করি তাহলে বাদ বাকিগুলো চুজ করার সুযোগ নেই। এখন বলো। জি স্যার। এবার বলো, মমিন বলো, এ আর ডি কোনটাতে উৎপাদন বেশি? মমিন মুখ খুলো কুইক। I want to say sir. এ আর ডি কোনটাতে উৎপাদন বেশি? এই রাহাদুল ইসলাম বলো, দ্রুত মুখ খোলো কুইক, সবাই মুখ খোলো। স্যার আমি বলি স্যার উৎপাদন একই থাকবে স্যার। স্যার। জি স্যার একই থাকবে। ডি বলেছে কে? ডি বলেছে কে? এবার দেখো এখন যদি আমরা এখানে আসতাম, এই যে 5-এ আসতাম তাহলে কত হতো? এখানে 2 কমেছে, হয়তো এখানে 1 কমতে পারতো বা আর একটু কমতে পারতো। তারপরে যদি 6-এ আসতাম তাহলে হয়তো পয়েন্ট কমতে পারতো। তারপরে যদি 7-এ আসতাম তাহলে পয়েন্ট আর একটু কমতে পারতো। এভাবে আস্তে আস্তে এটা কমতে আর কি। ঠিক আছে? এখানে হয়তো ধরো 7-এর পরে আমাদের 6 হতে পারতো, 6-এর পরে আমাদের 5.99 হতে পারতো, তারপরে 5.5 হতে পারতো, তারপরে 5.3 হতে পারতো। এভাবে আমাদের কমতো আর কি। স্যার কখনো মাইনাস হবে না? কিন্তু সেটা কখনোই 0 বা কি হবে না? মাইনাস কেন হবে না স্যার। এই রেখাটা কি এখান থেকে যদি আমরা টান দিতাম এভাবে তাহলে এই রেখাটা কি নিচে নামবে?
না না স্যার, আমি যদি বলি আমি -10টা লেবার নিয়েছি, তাই কি কখনো হয় নাকি? এই যে এখান থেকে যদি লেবারটা নিই, এটা মাইনাস হয়ে গেছে না লেবার? না স্যার, -10 হয় না। তাহলে মাইনাস মাইনাস হবে না লেবার স্যার। নেওয়া পসিবল না, ঠিক আছে? জি স্যার। লেবার 1 2 3 4 5 6 আমরা জিরো লেবার নিয়েও কখনো দেখাইনি, কারণ আমাদের জিরো লেবার দিয়ে আমাদের প্রোডাকশন পসিবল না। তাহলে এখন আমরা এখান থেকে দেখলাম কি যে এই রেখাটা আমাদের এরকম কেন, তার ব্যাখ্যা আমরা দিয়েছি যে শুরুর দিকে যে ফ্যাক্টরটা আমাদের প্রচুর পরিমাণে থাকে, যেটাকে আমরা বলি অ্যাবান্ডেন্সি, তাহলে সেই ফ্যাক্টরটার উৎপাদন তুলনামূলকভাবে কি থাকে, কম থাকে, এবং যে ফ্যাক্টরটা আমাদের কম থাকে তার উৎপাদন বেশি থাকে। ফলে যেটা বেশি থাকে সেটাকে আমরা যদি ছাড়তে চাই তাহলে সেটা বেশি ছাড়তে হবে, আর যেটা কম থাকে সেটাকে যদি আমরা পেতে চাই তাহলে সেটার কম পাওয়া যাবে। যেমন আমরা এখানে কম পাওয়ার জন্য কটা ছেড়ে দিয়েছি, 4টা ছেড়ে দিয়েছি, 4টা। কিন্তু আমাদের 4টা। উৎপাদন সব জায়গায় কত আছে, 50। আইসো শব্দের অর্থ আমরা কি বলেছিলাম? আইসো শব্দের অর্থ হলো ইকুয়াল। ইকুয়াল অর্থ কি? সম বা সমান, সম বা সমান, তাহলে এটাকে আমরা বলেছিলাম ইকুয়াল। আর কোয়ান্ট শব্দের অর্থ কি? কোয়ান্টিটি বা প্রোডাকশন। কোয়ান্ট কি অর্থ কি? কোয়ান্ট, কোয়ান্ট শব্দের অর্থ কোয়ান্টিটি বা কি? আমাদের এখনই ক্লাস শেষ হয়ে যাবে। কোয়ান্ট বা কোয়ান্টিটি, তাহলে ইকুয়াল কোয়ান্টিটি, যেটাকে আমরা বলেছিলাম কি সম উৎপাদন। ইকুয়াল অর্থ কি? সম, আর প্রোডাকশনকে আমরা সম। বলেছিলাম উৎপাদন। তাহলে এটা হলো আমাদের, উৎপাদন। তাহলে সম উৎপাদন রেখার একটা সমুৎপাদন। সংজ্ঞা দাও তো এবার, কুইক। তাহলে এমন একটা রেখা আমরা এঁকেছি যে রেখা কার কার সংমিশ্রণ দেখাচ্ছে? লেবার। পুঁজি এবং শ্রম। লেবার। তাহলে যে রেখা শ্রম এবং পুঁজির বিভিন্ন সংমিশ্রণ দেখায়, আমরা জাস্ট 4টা চুজ করেছি, এবং প্রত্যেকটি সংমিশ্রণে কি সমান থাকে? পুঁজি উৎপাদন সমান। উৎপাদন সমান, তাকে আমরা সম উৎপাদন রেখা বলি। তাহলে যে রেখা শ্রম ও পুঁজির বিভিন্ন সংমিশ্রণ দেখায় এবং উৎপাদন সমান থাকে প্রত্যেকটা বিন্দুতেই, তাকে আমরা বলি সম উৎপাদন রেখা। আশা করি এখানে সমস্যা থাকলে আবার বলো, কারো সমস্যা থাকলে বলো। এখানে শ্রম আর পুঁজির বিভিন্ন সংমিশ্রণ না দেখানো স্যার, কোনো হচ্ছে। সমস্যা নেই। ABCD এটা কার কার সংমিশ্রণ? শ্রম আর পুঁজির সংমিশ্রণ, একটা লেবার 16টা ক্যাপিটাল, দুটো লেবার 12টা ক্যাপিটাল, এভাবে শ্রম আর পুঁজির